কোরআনুল কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরা লোকমান। এই সূরার 6 নম্বর আয়াত, একটা আয়াত আমি শুধু এই মাত্র তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে রেখে আর অল্প একটু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, শুধু আগে আয়াতের তর্জমাটা শুনেন। অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি। আল্লাহ তাআলা বলেন, মানুষদের মধ্যে কিছু লোক আছে এমন যারা প্রতিনিয়ত অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, আল্লাহকে ভুলিয়ে দেয় গুনাহে মিশ্রিত কথাবার্তার দ্বারা এর ব্যবস্থাপনা করে, সংগ্রহ করে, ব্যবহার করে ওয়াত্তাখিজাহা হুজুয়া, আমি আল্লাহর দ্বীনকে, আমার কোরআনকে, আমার শরীয়তকে, আমার বন্ধুর মাধ্যমে প্রেরিত ইসলামকে তারা ঠাট্টা এবং উপহাস করে। আল্লাহ বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এমন নাফরমান পাপীদের জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি অত্যন্ত অপমানকর, লাঞ্ছনাকর আযাব। আমি শুধু তাদেরকে আযাব না দেব, আযাবও দেব, বেইজ্জতিও করব। আযাবুম মুহিন অর্থে এটা, একে তো আযাবও দেব আর আযাবও হবে ইহানতের সাথে, অপমানের সাথে। হাসরের মাঠে বেইজ্জতিও করব, আযাবও দেব, অপমানও করব। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, হাসরের ময়দানে আল্লাহ বলছে, ইয়াসলাহা মাজমুমাম মাদহুরা, জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলা হবে। আল্লাহ বলছেন, প্রথমে হাসরের মাঠে লাঞ্ছিত করে, বেইজ্জতি করে পুরা হাসরবাসীকে শোনানো হবে, এই নাফরমান, এই পাপে পাপী। এরপরে মাদহুর, ধাক্কা দিতে দিতে, লাথি দিতে দিতে, বেইজ্জতি করতে করতে এরপরে জাহান্নামে মার ফেলা। কোন নাফরমান, কোন পাপী ভদ্রচিত ভাবে পায়ে হাইটা ঠান্ডা মাথায় জাহান্নামও যাইতে পারবে না, জাহান্নামেও। বরং মাদহুর অর্থ হলো ধাক্কা দিতে দিতে, হয় হাতে হোক হয় পায়ে হোক। খুজুহু ফাগুল্লু, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন ফেরেশতাদেরকে, আমার নাফরমান বান্দাদেরকে ধরো, ধর, তারে ধর। ফাগুল্লুহু, তারে বেঁধে ফেল, টাইট করে বান্ধিবি। সুম্মাল জাহিমা সাল্লু, এরপর একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবি। মার লাথি আনতে কি, ফুটবলের মতো লাথি দিবি, এক লাথির লগে যাতে নাফরমান জাহান্নামে গিয়া পড়ে। জাহান্নামে যখন ফেলবে, এবার আল্লাহ আবার বলবে জাহান্নামের ফেরেশতাদেরকে, যে সে জাহান্নামের ফেরেশতারা এই নাফরমানের গলায় বা হাতে 70 হাত লম্বা আগুনের শিকল বাইধা কুত্তা যেমনে ঘুরায়, পুরা জাহান্নামে এই বেঈমানকে কুকুরের মতো ফাসলুকুহু, তারে ঘুরাইয়া পুরা জাহান্নামবাসীরে বলে দে ওর পাপটা কি। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, ওরে কুত্তার মতো গলায় শিকল লাগায়া ঘুরা, পুরা জাহান্নাম ঘুরাবি। ওর পাপটা কি বলবি? দোস্ত, খামখেয়ালি মনে করেন না। ওই মালিক রহমান, ওই মালিক রাহিম, তিনি গফফার, তিনি গফুর, এগুলো যেই আল্লাহর নাম, ওনার কিন্তু আরো কিছু নাম আছে, ওনার আরো কিছু নাম আছে। যিনি রহমান রাহিম, যিনি গফফার, যিনি গফুর, তিনি কিন্তু জব্বার, তিনি কাহার, তিনি আজিজ, তিনি যুন্তিকাম, তিনি শাদীদুল ইকাব, তিনি সরিউল হিসাব, তিনি প্রচন্ড প্রতাপান্বিত, তিনি প্রচন্ড শক্তিধর, তিনি মহা শক্তিশালী, তিনি যুন্তিকাম। আল্লাহ বলছে, আমি কিন্তু প্রতিশোধ গ্রহণকারী। বান্দা, আমার একটা নিয়ামতের একটা সেকেন্ডের হিসাব আমি নেব, আমার একটা নিঃশ্বাসের হিসাব নেব। কয় বেলা ভাত খাওয়াইছি আর ঘুম পাড়াইছি আর দুনিয়া রং তামসার ফুর্তি করতে দিছি, তুমি মনে করছো আমি তোমারে ছেড়ে দিছি? না বেটা নাফরমান, দুনিয়া তো আমি জন্তু জানোয়ারও ভোগ করতে দিছি। নাফরমান, দুনিয়া তো আমি মুশরিককেও ভোগ করতে দিছি। বেটা,
দুনিয়া তো আমি নাস্তিক মুরতাদকেও ভোগ করতে দিছি। দুনিয়া একটু বিল্ডিং, আর একটু বাড়ি, একটু ক্ষমতা, দুনিয়ার একটু আহামরি আয়োজন, সামান্য একটু সুন্দর ব্যবস্থাপনা পাইয়া তুমি মনে করছো আমি তোমার আর কিছুই বলবো না। তুমি বিড়ি খাইবা, মদ খাইবা, নেশা করবা, তুমি সুদে টাকা নিবা, তুমি কিস্তি উড়াইবা, তোমার বেডি বাজারে বাজারে বেপরদা ঘুরবে, তোমার ফুতে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবে, তোমার মাইয়া পরের ফোলার লগে সারা রাত কথা বলবে, তোমার সন্তান কেউ কোনোদিন খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়বে না। তোমার ঘরের কেউ, তোমার ঘরে প্রতিদিন আরামসে রঙিন টেলিভিশন চলবে, নর্তকী নাচবে আর গাইবে, টেলিভিশনের অশ্লীল ছবি চলবে, আর তোমার ফ্যামিলি মজা করে করে নাটক সিনেমায় নর্তকীর নাচ দেখবে। মনে করছে এখানেই শেষ? হ্যাঁ, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন, আমার কিছু বান্দাকে আমি সামান্য একটু দুনিয়া দিছিলাম, একটু সম্পদ, একটু সন্তানাদি, এটা দেওনে তে কথায় কথায় মনে মনে ভাবতেছে আল্লাহ মনে আমার উপরে খুব খুশি, বলে এভাবে ভাত তরকারি দিতেছে গা। আমি দে আল্লাহর রহমতে 4 তলা শেষ করেন 5 তলার ফিলার ওড়ে। ঘটনাটা কি? আল্লাহ মনে বেশি খুশি আমার উপরে, না জেন দিয়ে আর দিয়ে হেন দিয়ে জমি কিনি। বোঝেন নাই? আল্লাহ বলতেছেন, ও ভাবতেছে আমি তার প্রতি বড় কল্যাণ। অসংখ্য নাফরমান, সুদখোর, কিস্তিখোর, হারামখোর মানুষের ফিকির এটা। মানুষের কাছে গর্ব করে বলে আমনগো দোয়ায়, আল্লাহর দয়ায়, 10 জনের দোয়ায়, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি, বাড়িতে একটা বিল্ডিং করছি হুজুর, 60টা করে রুম, প্রত্যেক তালায়, প্রত্যেক ইউনিটে 2টা করে বাথরুম। আল্লাহর রহমতে সবারই নিয়া, জি ফুট নাতি নাতনি নিয়া টাইলসে পেশাব করে। কত বড় সৌভাগ্য, নিয়ামত, আল্লাহর দান। ওনার পূর্বপুরুষ মাটিতে পেশাব করতো, উনি এখন টাইলসে মতে। কত বড় সৌভাগ্য! খালাস, খুশি। চা দোকানে গপ মারে যে চেহারার যে বাপসাপ, মনে হয় যেন আল্লাহ তারে সব দিয়ে দিছে, আল্লাহ তারে খুশি না বাপ। খোদার কসম আল্লাহ বলছে বাল্লা ইয়াশউরুন, এই বান্দা, আমি যদি কাউকে দুনিয়া 1000 বারও দেই, 1,00,000 বারও যদি গোটা দুনিয়াও দেই, এটা আমার সন্তুষ্টি বুঝায় না, আমার সন্তুষ্টির প্রমাণ করে না। এটা আমার দুনিয়া বুঝায় না, আমার সন্তুষ্টি বুঝায় না। আমি পছন্দ করলে দুনিয়া দেই না, আমি ভালোবাসলে দুনিয়া দেই না, আমি সন্তুষ্ট কারো উপরে হয়ে গেলে আমি তারে দুনিয়া দেই না, বরং আমার সন্তুষ্টি যার উপরে আমি হই তাকে আমি জান্নাত দেই, তাকে আমি জান্নাত। যদি সন্তুষ্টি হলে আমি দুনিয়াই দিতাম, তাহলে আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট। আমার কলিজার টুকরা, আমার ভালোবাসার সবচেয়ে প্রিয়জন, আমার গোটা কায়নাতের সবচেয়ে মহব্বতের মানুষ হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দুনিয়া আমি তাকেই দিতাম, তাইলে তিনি আর পেটে পাথর বাঁধতে হইতো না, তিনি আর পেটে পাথর বাঁধার দরকার ছিল না। দুনিয়া আমি তাকে পুরাটা স্বর্ণ বানাইয়া দিতে পারতাম। পারতো না? কথা বলেন না কেন? পারতো না? দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, নওজোয়ান সাথী আমার, গুনার উপরে থেকে কেউ যদি দুনিয়া ভোগ করে, খোদার কসম এটা মালিকের সন্তুষ্টি নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি বুঝায় না। যদি আল্লাহর সন্তুষ্টি বুঝাইতো তো আল্লাহ তাআলা তো কাফের মুশরিক বেঈমানদেরকে আমাদের চাইতে দুনিয়া প্রতিদিন বেশি দিয়ে রাখছে। বেশি না? ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়ামাহিলহুম কালিলা। আল্লাহ বলেন, হে আমার মুমিন ইমানদার বান্দা, মিথ্যাবাদী, বেঈমান, নাফরমান, হারামখোর, সুদখোর, অবৈধ উপার্জনকারী, মুশরিক, মুনাফিক, আল্লাহ দ্রোহীদেরকে অল্প কয়েকদিনের জন্য দুনিয়াটা একটু ছেড়ে দাও। আল্লাহ বলছে, ওরে ওরে একটু দাও, ও 60টা বছর খাবে, 50 বছর খাবে, ওরে 70টা বছর খাইতে দাও। তবে বান্দা তুমি ঘাবড়াইও না, চোখটা বন্ধ হইলে মোমেন আমি এই নাফরমানকে কবর থেকে নিয়ে আর অনন্তকাল হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, জাহান্নাম, আর কোনো দিন এক ঢোক পানিও দেব না, এক লোকমা খাবারও দেব না। ও খায় না, ছেড়ে দাও দুনিয়া, ওরে ছেড়ে দাও। এই জন্য দুনিয়া পাইলে আল্লাহ সন্তুষ্টি বুঝায় না। তাই কাফের মুশরিকদেরকে আল্লাহ দুনিয়া বেশি দিছেন। আমাদের দেশের 4 তলা 6 তলা বিল্ডিং হলে
মানুষে বড় লোক কয়। ইউরোপ আমেরিকায় 4 তলা 6 তলা বিল্ডিং এ ছাগলও পালে না। ওইখানে শুকর পালে, যে ফার্মে শুকরের যেটা ফার্ম, এটাও সেন্ট্রাল এসি, পুরাটা এসি। আমাকে দেশে এক রুমে এসি লাগাইলে বাপরে করতে এটা দেখছুনি কত বড় বড় লোক, অথচ এটার দাম 60-65 হাজার টাকা। এটা এত বড় লোকের কি আছে? এসি একটার দাম 60-65 হাজার টাকা, এটা আহামরি কিচ্ছু না, কিছুই না এটা। তাইলে আমার পরিচিত একজন অস্ট্রেলিয়া থাকে ভাই, আমি হরে জিগাইলাম আপনি কি করেন অস্ট্রেলিয়া? কয় হেলিকপ্টার দিয়ে সার দেই। হেলিকপ্টার দিয়া কি দেয়? সার দেয়। সার মানে প্রজেক্ট কোম্পানির হাজার হাজার একর মিয়া, এত এত লম্বা সবজির প্রজেক্টে এমনে সার দেওয়ার সিস্টেম নাই, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। তো তাইলে আমরা দেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এই যে ফেব্রুয়ারির পরে, নির্বাচনের পরতে, ঠিক না? দেশ যখন উন্নয়ন হইয়া সবাই চাঁদের দেশে চলে যাবে, সবাই মঙ্গল গ্রহে দুয়ার করব, তখন কি হেলিকপ্টার দিয়ে সার দিব? তাহলে দুনিয়া আমাদের হবে না বাপ, দুনিয়া আমাদের বেঈমানের সমপরিমাণ হবে না, দুনিয়ার হিসাব করলে হবে না। আমাদের জন্য আখিরাত, আমাদের জন্য জান্নাত। অতএব এই সংক্ষিপ্ত কথাটা হলো এখানে আল্লাহ তাআলা বলছেন, আমার কোরআনের বিপরীতে লাহবাল হাদিস, অবান্তর কথা, অপ্রয়োজনীয় কথা, গুনাহে ভরা কথা যারা সংগ্রহ করে নিজের জীবনে ব্যবস্থা, আল্লাহ বলছে তাদের জন্য বড় কঠিন আযাব। এখন এই অসার, অবান্তর, অপ্রয়োজনীয় গুনাহে ভরা কথা বলতে কি বুঝায়? এ কথার প্রথম তাফসীর লাহবাল হাদিস বলতে প্রথম কি বুঝায়? সমস্ত তাফসীরের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়ে উনি কসম করে, আল্লাহর কসম করে বলছে, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল গিনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী বলছে, ওই আল্লাহর কসম যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই, ওই আল্লাহর কসম করে আমি বলতেছি, লাহবাল হাদিস, অপ্রাসঙ্গিক, অবান্তর, অসার, অপ্রয়োজনীয় কথার এক নাম্বার হলো গান বাদ্য। গান বাদ্য। এই জন্য এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, এক মুশরিক কাফের নজর ইবনে হারিস ইরান থেকে একজন দাসী কিনে আনছিল, যে দাসী গান গাইতে জানতো, নাচতে জানতো, বাদ্যযন্ত্রের তালে তালে পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে বলতো। আর সে লোকদেরকে ডাকতো যে মুহাম্মদের কোরআন না শুনে আমার দাসীর গান শুনো, এর চাইতে বেশি মজা পাইবা, কারণ গানও শুনবা, নর্তকীও দেখবা, বেহায়া মহিলাও দেখবা, সব মজা একলগে পাইবা। নাউজুবিল্লাহ। আল্লাহ এই নাফরমানের এই আচরণের জবাবে এই আয়াতটা নাজিল করছিলেন। আল্লাহ বলছে, বন্ধু আমি তাদেরকে কঠিন আযাব দেব। এই জন্য তাফসীরের মধ্যে লিখছে যে গান বাদ্য, নৃত্য, গায়িকা, নর্তকী, গানের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার যেখানেই হয় সেটা অকাট্যভাবে উলামায়ে কেরাম, উম্মতের 1450 বছরের ইজমা, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। যেখানে বাদ্য টুং 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 করে, যেখানে এটা ভক্তিমূলক আকার, যে মূলকে হোক, হারাম। এটা বাদ্য বাজলেই এটা এবারে যে কোনো কথাই হোক, ওই কথা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস আছে, নবীজি বলছে, ইন্নাল্লাহা বাআসানি রাহমাতান, আল্লাহ আমাকে রহমত হিসাবে পাঠিয়েছেন, ওয়া আমারানি বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির, আর আল্লাহ আমাকে গান এবং বাদ্য একদম বিনাশ করে দিতে, ধ্বংস করে দিতে পৃথিবীতে পাঠিয়েছেন। নবীজি বলছে, বুইস্তু বিকাসরিল মাজামির ওয়াত তাবল, তবলা, ঢোল, বেহালা, সারেঙ্গি, হারমোনিয়াম, বাদ্য, গান, নর্তকীর নাচ, ঘুঙ্গুরের, নুপুরের ঝংকার যেখানেই আসে, আল্লাহ নবী বলছেন আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এগুলো ভেঙে দিতে।
অতএব আজকে আমি এই কথাটাই বললাম। আজকে কিশোর ভাই, নওজোয়ান মুসলমানের সন্তান দিবানিশি মোবাইলে কি দেখো বাপ? হয় গান শোনো, নয় নারী দেখো, নয় নারীর নাচ দেখো, নয় হারাম ছবি দেখো। এমন একটা সুন্দর জীবন আমার প্রিয় সন্তানরা নষ্ট করে দিচ্ছে। ইমামে আজম আবু হানিফা, আমার কাছে আরবি কিতাব আছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, সিমাউল আগানি ফিসকুন ওয়া তালাজ্জুদু বিহা কুফরুন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, গান শোনা প্রকাশ্য পাপ, আর গান শুনে মজা পাওয়া, স্বাদ পাওয়া কুফরি। কি কুফরি? কুফরি। আহ আহ এমন তাল মারে না, এমন দোলে লড়ে, টেবিলে বাড়ি দেয়, পায়ে এবার তাল উঠায়, এ সব কিছু তাল উঠাইলা ইমান হারাইলা। গান শুনে মজা মারলা, ইমান হারাই ফেললা। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন আছে, সেখানে গান আসতে পারে না। যে কলিজার ভিতরে গানের আগ্রহ আছে, ওই দিলে আল্লাহর কোরআন আসতে পারে না। লা ইয়াজতামিউল কোরআন ওয়াল গিনা ফি কলবিন ওয়াহিদ, ইম্মাল কোরআন ওয়া ইম্মাল গিনা। এক দিলে, একসাথে, একই অন্তরে গান এবং কোরআন একসাথে হতে পারে না। হয় কোরআন নয় গান। কোরআন বাড়লে গান চলে যাবে, গান বাড়লে কোরআন চলে যাবে, কোরআন চলে যাবে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলছে, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব। গান শুনতে শুনতে ধীরে ধীরে অন্তরের মধ্যে ইমানের নূর চলে গিয়ে মুনাফিকের বীজ তৈরি হয়, মুনাফিক হয়ে যায় লোকটা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আফামিন হাদাল হাদিসে তাজাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ ধমক দিছে, হে নাফরমান, আমার বন্ধু যখন আল্লাহর কোরআন পড়ে তোমরা হাসি ঠাট্টা করো, মজাক করো, মজাক করো। ওয়া আনতুম সামিদুন, আর গানে পড়ে থাকো, মুগনুন, গানে পড়ে থাকো, তোমরা একটু কাঁদো না। ঠিক আছে বান্দা, আমিও দেখব, আমি আল্লাহও দেখব, আমি আল্লাহও দেখব। আমার বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনু ফি উম্মতি। আজকের নওজোয়ান তোমাদেরকে বলি দোস্ত, নবীজি বলছে খোদার কসম, লা ইয়াকুনু ফি উম্মতি, তিরমিজির হাদিস, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় তিনটা ভয়ঙ্কর আযাব আসবে। এক, খাসফুন, মাটি ধসিয়ে দেওয়া হবে। দুই, কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষিত হবে। তিন, মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা, এটা কখন হবে গো নবী? আল্লাহর নবী বললেন, ইজা যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ ওয়াস্তাহাল্লাতিল খামরা। যখন গায়িকা বেড়ে যাবে, যখন গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, আর মদ, নেশা, গাঁজা, ফেন্সিডিল, এই সমস্ত হারাম নেশাকর দ্রব্য মানুষ হালাল মতো, হালাল পানি যেমনে খায় এরকম হালালের মতো মনে করে খাইতে থাকবে। রাসূল বলছে, তখন জমিন ধসে যাবে, পাথরের বৃষ্টি বর্ষিত হবে, অসংখ্য নাফরমান বান্দার চেহারা বিকৃত হয়ে যাবে। গুনাহ চেহারা নষ্ট করে দেয়। অগণিত যুবক, 16 বছর 18 বছর মাত্র বয়স, প্রতিনিয়ত ইনসাফের দৃষ্টিতে, হে অভিভাবকরা, আপনারা আপনাদের ছেলেদের দিকে, ক্লাস 8-এ পড়ে, এসএসসি পড়ে, মাত্র 18 বছর 16 বছর, এত কম বয়সী ছেলের সাফা এত ভিতরে ঢুকে যাওয়ার কথা না। কড়িমড়ি ভাঙ্গা গেছে অর্ধেক ছেলের। কেন বাপ? চেহারা সুরত কালো, অন্ধকার, কোনো প্রফুল্লতা বলতে নাই চেহারার মধ্যে। আদুস নুদুস, এত কম বয়সে তো আরেকটু হৃষ্টপুষ্ট, আরেকটু সতেজ চেহারা থাকার কথা। খোদার কসম, রাত ভোর মোবাইলের গুনাহ, উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, রাত নাই দিন নাই, চুল, চেহারা, লেবাস, পোশাক, একাকী, প্রকাশ্যে, বন্ধুদের আড্ডায়, হাঁটতে চলতে, উঠতে বসতে। লক্ষ লক্ষ মুসলিম যুবক আজকে জানে না কে তার আল্লাহ, কে তার নবী, কি তার ধর্ম, কি তার কোরআন, কে তার বাবা মা, কিচ্ছু জানে না। সে নিজের মতো হাসে, নিজের মতো কাঁদে, নিজের মতো চুল চেহারা, নিজের মতো আখলাক। হায় যুবক, তোর কোনো সৃষ্টিকর্তা নাই? তোকে কেউ বানায় নাই বাপ? তোর কোনো নবী নাই?
তুমি শোনো নাই তোমার সেই নবীর কথা যিনি 23 বছর তোমার জন্য কাঁদছেন, ফজরের আজান পর্যন্ত কাঁদছেন, রাত্র গভীরে দাঁড়াইছেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীর স্ত্রী বলছে দুইটা পা প্রায় প্রতি রাত্রে আমি দেখতাম কাঁদতে কাঁদতে উম্মতের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন নবী, আর আমি দেখতাম আমার স্বামীর দুইটা পা ফুলে ফুলে গেছে, ফুলে ফুলে গেছে। এত কাঁদলেন যিনি। তায়েফের এক এক ফোঁটা রক্ত তিনি এই পরিমাণ ঝরাইলেন যে পায়ের তালু আর জুতা মোবারক রক্তে জমাট বাইধা। নবীর খাদেম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি জুতা খুলতে পারছিলাম না। আমার বন্ধু, আমার বাপ, আমার ভাই, আমার অভিভাবক যারা, স্ত্রীর স্বামী যারা, ছেলে মেয়ের বাবা যারা, হে মুসলমান, আপনারা কি করছেন? আপনারাই বলেন। আপনারা বিল্ডিং দেখাইতেছেন, সোফা দেখাইতেছেন, ফার্নিচার দেখাইতেছেন, ছেলের বিদেশের হিসাব বলতেছেন, ছেলের বিয়ার কথা বলতেছেন। আরে বাবা, আপনার মুসলমান বাবা, আপনি আপনার ছেলের নামাজের কথা বলেন, সেজদার কথা বলেন, কোরআন তেলাওয়াতের কথা বলেন। আজকে 365 দিন হয়ে গেছে আপনার মুসলিম ছেলেটা 18 বছর 16 বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না। এটা মুসলমানের সন্তান, এটা ইমানদারের পরিবার, এটা মুসলিম ফ্যামিলি। আপনারা কিভাবে মেনে নিচ্ছেন আপনারাই জানেন। বাকি দোস্ত আমার, বন্ধু আমার, আমার কথা শেষ। এই রাত শেষ হয়ে যাবে, এই দিন ফুরিয়ে যাবে। প্রিয় কিশোর যুবক, আল্লাহ যদি তোম ঘরে হায়াত দেয়, 16 বছর 18 20 বছরের ছেলেরা, মালিক যদি তোমাদেরকে হায়াত দেয়, আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে হায়াত দিক। আগামী 20 বছর পরে তোমরা ইনশাআল্লাহ 40 বছরের হবা। ভেবে তো ভাবো তো ভাই, এক ওয়াক্ত নামাজ পড়লা না, দিবা নিশি মোবাইল, নারী, ছবি, অস্থির দৃশ্য আর বন্ধুদের অসৎ আড্ডায় যে যুবক তার এমন সুন্দর হায়াত শেষ করলা, তোমার হাতে যেই জেনারেশন আসবে তার হালাত কি হবে? সে কি করবে? এরপর ও কি করবে? তোমার বংশে যেই সন্তান আসবে ও নিশ্চয়ই জোনায়েদ বাগদাদি হয়ে আসবে, ঠিক না? ও বাইজিদ বুস্তামি হয়ে আসবে না, যে তুমি এক ওয়াক্ত সেজদা দাও না। অতএব নিজের ভবিষ্যৎ, নিজের আখেরাত, আগামী প্রজন্মকে বিপদে ফেলো না। গুনাহ কোনো মানুষকে সুখ দেয় না। আমি সবার কাছে অনুরোধ করলাম, সময়ের সংক্ষিপ্ততায় আমি কমাই ফেললাম। এই গান বাদ্য, গানের আসর, গায়িকার আসর, নৃত্য, সুরের ঝংকার, বাদ্যযন্ত্রের ঝংকার, মোবাইলে হোক, বাস্তবে হোক, রাস্তায় হোক, যেখানে হোক, কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক বাবা, এই 60 বছরের চাচা চা দোকানে বইয়া টেলিভিশনে যে নাটক সিনেমা দেখেন, ওইখানে বাজনা বাজে না? কথা বলেন না কেন? ওইখানে নাট্যকি নাচে না? তো আমনের মতো 60 বছরের বুড়া মানুষ এখনো লজ্জা হয় নাই? আপনি মরতেন না? আমনের শরম হয় নাই? আপনি আখেরাত নাই আমনের? বুড়া হইয়া গেলেন, বাঁকা হইয়া গেলেন, এখনো কি দেখেন? ফিরে আসেন, বিবি বাচ্চাকে আল্লাহর দিকে ফিরান, দিন শিখান, দিন শিখান। একটা ছেলেকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না, মেয়েকেও না, ফ্যামিলিকেও না। কোন মাদ্রাসার সাথে পরিবারকে জুড়ে দেন, কোন আলেমে দ্বীনের সাথে পরিবারকে জুড়ে দেন, তাইলেও ওরা আল্লাহ চিনবে, আখিরাত চিনবে। এই কওমি মাদ্রাসাগুলো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, উম্মতের আখিরি চেরাগ, উম্মতের শেষ প্রদীপ, জাতির শেষ আশ্রয়স্থল। চারিদিকে গুনার সাগরে ঢেউ খেলতেছে, এর মাঝখানে মাদ্রাসার ঘরগুলোই এমন ঘর যে ঘরের অধিবাসীরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। 6 বছরের নুরানির বাচ্চাও, 25 বছরের দাওরায়ে হাদিসের ছেলেও। এই জন্য মাদ্রাসার ঘরে দান করা, সহযোগিতা করা, মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকা, এটা ইনসাফের দাবি। আমি আপনাদের কাছে একটা হাত জোর করে অনুরোধ করছি। আমি আমার প্রিয় ভাই, শ্রদ্ধেয় ভাই জনাব হযরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি দামাত বারাকাতুমকে বসিয়ে রেখে এতটুকু কথা বললাম। আমার 2টা মিনিট 3টা মিনিট আপনারা মেহেরবানি করে আমি অনুরোধ করছি, আপনারা এই মাদ্রাসায়, ফরদাবাদ কওমি মাদ্রাসা, আমি সবসময় জানি আপনারা মহব্বত করে দান করেন, প্রত্যেকেই টাকা পয়সা দিয়ে থাকেন, আমি এটা জানি। আজকে আপনাদের কাছে আমার অনুরোধ, সময়ের সংক্ষিপ্ততা,
আপনারা যদি প্রত্যেকে যে যেভাবে নিয়ত করে আনছেন, আমি দিল থেকে বললাম, আপনারা ফিরাইয়া দিয়েন না, ফিরাইয়া নিয়েন না, বরঞ্চ আপনাদের দান, আপনাদের সাদাকা, আপনাদের নিয়তের যে ইচ্ছা করছেন এই টাকা আপনারা যদি মহব্বত করে এক্ষুনি আমাদের কাছে দেন, তাইলে বরকত হবে ইনশাআল্লাহ। সব ওলামায়ে কেরাম আছে। আমি 2টা মিনিট আপনাদের কাছে অনুরোধ করছি, লম্বা কালেকশন করা যাবে না, দিলেও 2-3 মিনিট, না দিলেও 2-3 মিনিট, দয়া করে একটু মহব্বত করে যারা নগদ টাকা এই মাদ্রাসায় আজকে দেওয়ার জন্য আনছিলেন, আল্লাহর ওয়াস্তে ফিরাইয়া নিয়েন না এই টাকা। আল্লাহ বরকত দিবে, আখিরাতের সামান হবে, আপনার পরিবারের নাজাতের উসিলা হবে।